মাহি গাড়িতে বসতেই মেহেরাব গাড়ি স্টার্ট দিল। তারপর শুধুই পিনপিন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। গাড়ি মাহিদের বাসার সামনে আসতেই মেহেরাব মাহিকে নামতে বলল, কিন্তু মাহি না নেমে সামনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মেহেরাব ভাই, আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? আমি কি অনেক খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কথাটা বলে মেহরাবের দিকে তাকালো মাহি, আর ওর চোখ থেকে টুক করে এক ফোঁটা পানি পড়ল। বেশি কথা না বলে ভিতরে যা, অনেক রাত হয়েছে। নিশ্চিত তোর বাবা মা তোর জন্য চিন্তা করছে। আর এসব চিন্তা বাদ দিয়ে পড়াই মন দে। আর সামনের মাসে তো তোর বিয়ে, সে কথা ভুলে যাস না। সামনের দিকে তাকিয়ে বলল মেহরাব। নিরাশ হয়ে কিছুক্ষণ মেহরাবের দিকে তাকিয়ে থেকে মাহি গাড়ি থেকে নেমে গেল। মেহরাব কিছুক্ষণ মাহির যাওয়ার পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিয়ে মাহির দিকে তাকিয়ে আছে, যতক্ষণ না মাহি বাসার ভিতরে যায় ততক্ষণ। উফ, এই স্কুটিটারও এখনই খারাপ হতে হলো। আর হবেই না বা কেন? সকালে ওই লোকটা যে জোরে ধাক্কা দিয়েছে, এতে যে ও বেঁচে আছে এটাই অনেক। এই রাতের বেলায় এখন একে ঠেলতে 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 নিয়ে যেতে হচ্ছে। একে তো শুনশান রাস্তা, তার উপর রাস্তায় আবার দুপাওয়ালা কুকুর থাকে, মানে ফালতু ছেলেরা, তাদের নিয়েই যত ভয়। হাতের দিকে তাকিয়ে একবার চেক করে নিল যে ওর হাতের সেফটি কিটটা আছে কিনা। দু হাতে স্কুটি ঠেলে নিয়ে যাচ্ছে, তবে ডান হাতের মুঠোয় একটা ধারালো খুর আছে, যেটা ও সবসময় নিজের কাছে রাখে। সেফটির জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে এটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করবে। আসলে ইয়ানা একটা টিউশনি করে ফিরছিল, কিন্তু মাঝ রাস্তায় ওর স্কুটিটা নষ্ট হয়ে যাওয়ায় এখন সেটা ঠেলে নিয়ে হেঁটে যেতে হচ্ছে। ভেতরের এই রাস্তাটা নীরব আর শুনশান হওয়ায় আদ্র এদিকে হাঁটতে বেরিয়েছে। গাড়ি হর্ন আর শব্দ ভালো লাগছে না, তাই গলির এই রাস্তা দিয়েই একা একা হাঁটছে আর ভাবছে কিভাবে মাহির সাথে ওর বিয়েটা আটকানো যায়। তখনই রাস্তায় থাকা ল্যাম্প পোস্টের আলোয় দেখলো ইয়ানা ওর স্কুটি নিয়ে ঠেলতে ঠেলতে এদিকে আসছে। আরে সকালে ওই ঝগড়ুটে মেয়েটা না এত রাতে এখানে কি করছে? দাঁড়াও, এবার বাগে পেয়েছে, এখন বুঝবে মজা। কথাটা বলে আদ্র ইয়ানের দিকে এগিয়ে গেল।